আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকের এই ভিডিওত আমরা দুনিয়ার সবচেয়ে বড় ডিক্টেটর কিম জং উন যে তার দেশ নর্থ কোরিয়ার জনগণের লাগে কয়েকটা আনুকা রুল বানানি হয়েছে ও রুল সম্পর্কে আমরা আলোচনা করব। এই রুলগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবা যে এই দেশের জনগণ কিরকম দিন যাপন কতরা। এই দেশও ইচ্ছা করিয়া জোরে আসতে পারতে নাই, এই দেশও ইচ্ছা করিয়া জোরে খানতে পারতে নাই। যদি জোরে খান দিলাও বা জোরে আসিলাও তো হয়তো জেল যাওয়া লাগতে পারে। এরকম আরো আনুকা অনেকটা রুল আছে। তো এই রুল সম্পর্কে আমরা আলোচনা করবো। আপনাদের ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। রুল নাম্বার 1, এভরিবডি ইজ সোলজার। নর্থ কোরিয়ার যা মানুষ আছেন সব মানুষের লাগিয়া মিলিটারি সার্ভিস ম্যান্ডেটরি। এখানে পুরুষ মানুষ 17 বছর বয়স হওয়ার পরে 10 বছর লাগে তার মিলিটারি ট্রেনিংও যাইতা, এবং মহিলা মানুষ 17 বছর বয়স হওয়ার পরে 7 বছর লাগে তার মিলিটারি ট্রেনিংও যাইতা। শুধুমাত্র হাইট কম বা বিকলাঙ্গ হইলে তোলা বহুত ছাড় দেওয়া হয়, আদারওয়াইজ সব মানুষের লাগে মিলিটারি সার্ভিস ম্যান্ডেটরি। অর্থাৎ এখানে মাত হইলে গিয়া যে প্রত্যেকজন মানুষ তার দেশ রক্ষার্থে সাজু হইতো, প্রত্যেকজন মানুষে মিলিটারি ট্রেনিং লইতো। এভরিবডি ইজ সোলজার। রুল নাম্বার 2, নেভার কপি দ্য লিডার। আমরা দেশ ইন্ডিয়াত যার জেলা ইচ্ছা ওলা চুল কাটতে পারে। খেরোর যদি ইচ্ছা হয় শাহরুখ খানের স্টাইলে চুল কাটতো তেও কাটতে পারে, আর খেরোর যদি ইচ্ছা হয় প্রধানমন্ত্রী স্টাইলে চুল কাটতো তেও কাটতে পারে। অর্থাৎ যার জেলা ইচ্ছা যে জেলা চাই কাটতে পারে। খেরোর চুল দেখবা আপনার এক সাইড আছে এক সাইড নাই, খেরোর চুল ওবাদি মাটির টান একটা আছে, মানে আলাদা আলাদা স্টাইলে চুল কাটতে পারে যার যেরকম ইচ্ছা, কোনো পাবন্দি নাই। বাট নর্থ কোরিয়াত এরকম চলতো না। নর্থ কোরিয়াত ছেলেরার লাগে 10টা হেয়ার কাট নির্দিষ্ট করা আছে, একটা লিস্ট আছে আপনাদের দেখতে পেতে স্ক্রিনও, আর মেয়েরার লাগে 18টা হেয়ার কাট লিস্ট করা আছে। মানে এই 18টা এবং 10টা টোটাল 28টা হেয়ার কাট এখানেও আছে। এই 28টার মধ্যে সবে চুল কাটতে লাগবো, এর বাইরে কোনো স্টাইলে কেউ চুল কাটতে পারতে না। যদি অন্যান্য কোনো দেশের কোনো মানুষের হেয়ার স্টাইল কপি করো বা এই 28টা যে লিস্ট আছে এই লিস্টের বাইরে অন্য কোনো স্টাইলে চুল কাটো, তাইলে তোমার জেলে যাওয়া লাগতে পারে। আর মেইন কথা হয়েছে কি এখানে যে ডিক্টেটর কিম জং উন তার হেয়ার স্টাইল যেটা আছে এই হেয়ার স্টাইল কেউ কপি করতে পারতে না। যদি তার হেয়ার স্টাইল কেউ কপি করো তে মনে করিও শেষ। সেম নাম রাখার বেলায় ওলা এখানে যে ডিক্টেটর কিম জং উন তার নাম কপি করিয়া কেউ নাম রাখতে পারতে না। আমরা দেশও যার যেটা ইচ্ছা এরকম নাম রাখতে পারতা। খেরো যদি ইচ্ছা নরেন্দ্র মোদী নাম রাখতা তেও রাখতে পারবা, কোনো আপত্তি নাই। খেরো যদি ইচ্ছা অন্য কোনো নাম কপি করতা তেও করতে পারবা, কোনো আপত্তি নাই। বাট নর্থ কোরিয়াত এরকম পসিবল নাই। বর্তমান ডিক্টেটর কিম জং উনের বাবা কিম জং ইল মরার পরে 2011 কিম জং উন যখন সিটও আইসন তখন তাই একটা রুল চালু করছেন যে তার নামের লগে মিলাই যা নাম আছে দেশ সবার নাম পরিবর্তন করবার লাগি। অর্থাৎ কিম জং উন বা কিম উন বা কিম জং এই টাইপের কোনো নাম যদি অন্য ঘরে তাকিয়ে থাকে বা সিমিলার কোনো নাম তাকিয়ে থাকে তাহলে সবার নাম বদলাইবার অর্ডার দেওয়া হয়েছে। তো এর ফর্তা কিয়া এই দেশও কিম জং উন বা কিম ফ্যামিলির খেউরের নামের লগে কপি করিয়া কেউ কোনো নাম রাখতে পারতে নাই। রুল নাম্বার 3 জেনারেশন রুল, যেটা হলো গিয়ে অত্যন্ত খতরনাক একটা রুল। আমরা ইন্ডিয়া যদি কেউ কোনো ভুল করিয়া থাকে যে ভুল করে তারে শাস্তি দেওয়া হয়। বাট নর্থ কোরিয়া যদি কেউ কোনো ভুল করিয়া থাকে তারে একলা শাস্তি দেওয়া হয় না, তার লগে তার বাবা এবং তার ছেলে অর্থাৎ 3 জেনারেশনরে একলগে শাস্তি দেওয়া হয়। এটা একটা খতরনাক রুল, যার কারণে এখানে নাগরিক যারা আছেন এরা বাবায় ছেলেরে ছেলে বাবারে বিশ্বাস করতে পারে না, কারণ সে কোন সময় কিতা ভুল করবো আর কার ভুলের কারণে সে শাস্তি পাইতে লাগবো, ওরকম একটা আতঙ্ক বিরাজ করে সবসময় এখানে জনগণের মন। আর যে ভুল করছে এর যদি কোনো সন্তান থাকে না আর হেজেলো থাকা অবস্থায় সন্তান জন্ম হয়, সন্তান জন্মর বাদ থাকিয়া শাস্তি পাওয়া শুরু। মানে আজব দেশের আজব রুল। আমার লাগে যে ভুল করছে এর বাবা যদি মারা যায় তো কিম জং উন ওখানে উপরে গিয়া শাস্তি দিয়ে আইছিল। রুল নাম্বার 4, ভোটিং ইজ ম্যান্ডেটরি। আমরা দেশও আমরা বইয়া যত কই না কেন যে নর্থ কোরিয়াত ডিক্টেটরের রাজ চলে, বাট তার কথা হইল গিয়া তারা দেশ একটা ডেমোক্রেটিক দেশ। এই দেশের অফিসিয়াল নামও হইল গিয়া ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া। কিম জং উন এখানে ডিক্টেটর হইলেও এখানে আম পাবলিকের মাত শোনা হয়, ওখানে প্রমাণ করতে গিয়ে এখানে সময় সময় নির্বাচন হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হইল গিয়া নির্বাচনে শুধু একজনের প্রতিদ্বন্দ্বী যিনি গিয়া কিম জং উন। আমরা দেশ অর্থাৎ ভারতবর্ষ বা অন্যান্য ডেমোক্রেটিক কান্ট্রিগুলাত যদি নির্বাচন হয় তাইলে আলাগ আলাগ পার্টি প্রতিদ্বন্দ্বিতা করে। যেমন আমরা এখানে কংগ্রেস, বিজেপি, এজিপি বা আরো আলাগ আলাগ দলে প্রতিদ্বন্দ্বিতা করে, আলাগ আলাগ দলের আলাগ আলাগ প্রতিযোগী হল তখন। কিন্তু এখানে শুধু একটাও দল যেটা হইল গিয়া ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়া, এবং এই দলের একজনও ক্যান্ডিডেট যিনি গিয়া কিম জং উন। আর আরেকটা কঠিন বিষয় হয়েছে গিয়া নর্থ কোরিয়াত 17 বছরের ঊর্ধ্বে প্রত্যেকজন মানুষে ভোট দিতেও লাগবো, মাস্ট। ভোট না দিলে কিন্তু শাস্তি হইব, পানিশমেন্ট হইব। আমরা দেশে যদি কেউ ইচ্ছা হইতে ভোট দেয়, কেউ নাই চাইলে ভোট না দিয়েও থাকতে পারে, কিন্তু এখানে এরকম পসিবল নাই, ভোট দেওয়া লাগবো। তো যার কারণে এখানে প্রত্যেক ইলেকশনও 100% ভোট কাউন্ট হয় এবং 100% ভোট যায় কিম জং উনের খাতা। রুল নাম্বার 5, বাইবেল ইজ এ ওয়ে টু গড। প্রত্যেক দেশের একটা মেজর রিলিজিয়ন থাকে, যেমন ইন্ডিয়াত হিন্দুইজম, আমেরিকাত খ্রিস্টানিটি,
সৌদি আরব ইসলাম ওরকম একটা রিলিজিয়ন থাকে, কিন্তু এর ঊর্ধ্বে যদি কেউ চায় অন্য কোনো ধর্ম পালন করতো তাইলে করতে পারে, তার লাগে ছাড় আছে। বাট নর্থ কোরিয়াত কোনো ধর্ম নাই। এখানে শুধু একটা জিনিসও বোঝানি হয় যে ওখানে যে কিম ফ্যামিলি আছে ও কিম ফ্যামিলিও সব কিছু, যার কারণে এখানে নাস্তিকতা প্রমোট করা হয়। আর নর্থ কোরিয়াত যদি কোনো মানুষ কোরআন বাইবেল বা অন্য কোনো ধর্মগ্রন্থ সহ ধরা পড়ে তাইলে এর তো আর অবস্থা শেষ, এন হয়তো জেল ফসিতা আর নাইলে মরতা, এছাড়া কোনো আর রাস্তা নাই। রুল নাম্বার 6, টেলিভিশন। হোয়াটস দ্যাট? ইম্পোর্ট এক্সপোর্টও ওভার রেস্ট্রিকশন হওয়ার কারণে আর নর্থ কোরিয়া গ্লোবাল ইকোনমির হিস্সা না হওয়ার কারণে নর্থ কোরিয়ার ইকোনমিক কন্ডিশন দিন দিন এত ডাউন ওর যে এখানের গরিব মানুষ এক তো না খাইয়া মরের, আর তো বেসিক নিডস কমপ্লিট করতে পারেন না, যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, বাইসাইকেল, এরকম বেসিক জিনিস যেগুলো নিত্য প্রয়োজনীয় যেগুলো লাগে এগুলা লইতে পারেন না। আর এরপরেও যার যার ঘরে টিভি আছে এরা টিভি দেখতো কিতা? এখানে শুধু 4টা চ্যানেল দেখানি হয়, যে 4টা চ্যানেলও শুধু কিম জং উনের খামকাজ বা কিম জং উনের তারিফ বা কিম ফ্যামিলি এখানে সব কিছু ওটা মানুষের কাছে প্রচার করা হয়, এর বাইরে কিচ্ছু এখানে দেখানি হয় না। যার কারণে নর্থ কোরিয়ার বেশিরভাগ মানুষে বাইরের জগৎ অর্থাৎ নর্থ কোরিয়ার পরে অন্যান্য দেশও কিতা চলের বা দেশ কিরকম দুনিয়া কিরকম এটা হইতেও পারে না। এরপরেও এখানে মানুষে জোগাড় লাগাইয়া বাইরের দেশের মুভিজ, বাইরের দেশের ভিডিও সিডিওস দেখেন, দেখিয়া বাইরের দেশের ব্যাপার জানেন, কিন্তু কিপ ইন মাইন্ড যদি ধরা ফলো তাইলে এখানে ডিক্টেটর কিম জং উনের যেটা ইচ্ছে হইব শাস্তি দিব। রুল নাম্বার 7, কলিং ইজ এ ক্রাইম। আমরা দেশে বইয়া যে দেশে হয়েছে ও দেশে কল করতে পারবো। আমরা এখান থেকে বাংলাদেশ চাইলে কল করতে পারবো, আমেরিকা চাইলে কল করতে পারবো, দুবাই চাইলে কল করতে পারবো, সৌদি আরব, কাতার, যেন ইচ্ছা আমরা কল করতে পারবো, কারণ আমরা দেশও ইন্টারন্যাশনাল কল এলাও। বাট নর্থ কোরিয়াত এটা একটা ক্রাইম হিসেবে ধরিয়া নেওয়া হইব। নর্থ কোরিয়া যদি কোনো মানুষে তার দেশ থেকে অন্য কোনো দেশে কল করে এবং ধরা খায় তাইলে এর শাস্তি দেওয়া হয়, এর পানিশমেন্ট দেওয়া হয়, এর জেল বা আদার কোনো কঠিন শাস্তি দেওয়া হয়। এর একমাত্র কারণ হইল গিয়া নর্থ কোরিয়ান সরকারে চায় না যে তারা দেশের কোনো খবর বাইরের দেশে যাইতো এবং বাইরের দেশের কোনো খবর তারা দেশের আম পাবলিকের কাছে আইতো, যার কারণে কলিং রে একটা ক্রাইম হিসেবে ধরিয়ে নেওয়া হয় নর্থ কোরিয়ার। রুল নাম্বার 8, নেভার চেঞ্জ প্রফেশন। আমরা ইন্ডিয়াত যখন যার ইচ্ছা তখন হে তার জব সুইচ করতে পারে, এই কাম ভাল লাগেন না অন্য কাম করতে পারে, অন্য কাম ভাল লাগেন না অন্য আদার কাম করতে পারে। কিন্তু নর্থ কোরিয়াত এটা পসিবল নাই। নর্থ কোরিয়ার সরকার কিম জং উনি ডিসাইড করবো তুমি কিতা কাম করতায় আর কিতা কাম না। এখানে তোমার আতো নাই যে তুমি যে কোনো সময় যে কোনো কাম সুইচ করতে পারবে। ভাই আজব দেশের গজব রুল। এরকম আরো ইন্টারেস্টেড রুল আগে আছে, আপনাদের ভিডিও কন্টিনিউ দেখুন। রুল নাম্বার 9, দ্য পোর্ট্রেট পানিশমেন্ট। তো এই রুলের ব্যাপারে হওয়ার আগে একটু নর্থ কোরিয়ার ব্যাপারে হয়। নর্থ কোরিয়া যখন সাউথ কোরিয়া থেকে আলাদা হয়েছে তখন যে ফার্স্ট লিডার যে আসলো তার নাম হইল গিয়া কিম ইল সাং। কিম ইল সাং মারা যাওয়ার পরে তার ছেলে অর্থাৎ কিম জং ইল আসলো সেকেন্ড লিডার, এবং কিম জং ইল মারা যাওয়ার পরে তার লিডার বা বর্তমান লিডার যেন কিম জং উন হয়েছেন নর্থ কোরিয়ার লিডার। তো নর্থ কোরিয়ার লিডার কিম জং উন হওয়ার পরে তাই একটা রুল চালু করছেন, যে রুলটা হইল গিয়া দ্য পোর্ট্রেট পানিশমেন্ট। এই রুল মতে কিম জং উনের বাবা এবং দাদার ফটো নর্থ কোরিয়ার প্রত্যেক নাগরিকের ঘরে লাগাই রাখতে লাগবো। আমরা সাধারণত ভালো যে কোনো কিছুর ফটো, নেচারের ফটো বা কোনো অ্যানিমেলসের ফটো লাগাই রাখি, বা কেউ চাইলে প্রধানমন্ত্রীর ফটো বা অন্য কোনো ফটো লাগাই রাখতে পারে, কিন্তু লাগানি বাধ্যতামূলক এলা কিছু নাই। বাট নর্থ কোরিয়াত প্রত্যেকটা ঘর কিম জং উনের বাবা এবং দাদার ফটো লাগাই রাখা ম্যান্ডেটরি, বাধ্যতামূলক, লাগাই রাখতেও লাগবো। এবং লাগাই রাখার কয়েকটা নিয়ম আছে, যেমন ফটো হইতে লাগবো ওয়ালের হাইয়েস্ট পজিশনও, এই ফটোর উপরে অন্য কোনো ফটো হইতে পারতো না, এই দুটা ফটো সবার উপরে থাকতো ওয়ালও। এবং ফটো সিধা হইতে লাগবো, ফটো বেকা হইতে পারতো না, কারণ বেকা হইলে তুমি ওখানে বুঝাইলে যে এখানে লিডারে তুমি সিরিয়াস লড়াই না, এটা একটা পলিটিক্যাল ক্রাইম হিসেবে জড়িয়ে নেওয়া হইব, এবং এর কারণে তোমার জেল বা অন্য কোনো শাস্তি দেওয়া হইতে পারে, যার কারণে ফটো তুমি সুন্দর করে সিধা করে লাগাই রাখতে লাগবো। এরপরে ফটো মুছিয়া ক্লিন রাখতে লাগবে সব সময়। আর ফটো মুছতে হলে তুমি যে কোনো আম কাপড় দিয়ে মুছতে পারতে না, ফটো মুছবার লাগে তারা সরকার থেকে একটা হোয়াইট ক্লথ প্রোভাইড করে প্রত্যেকটা ঘরে ঘরে, ও কাপড় দিয়ে তুমি স্পেশালি ফটো একটা মুছিয়ে রাখতে লাগবো। এবং এখানে পুলিশে সময় সময় ইয়া ঘরে চেক করবো যে ফটো আছে নি নাইনি, ফটো বেখানি তেড়া নি, ফটো ক্লিন নি। যদি বেখা তেড়া বা ক্লিন পায় না তে কিন্তু তোমার এগেনস্ট অ্যাকশন ল হইব। এবং অত কলার উল্লেখটা যে তোমার ঘরে যদি আগুনও লাগি যায় তো অন্য কিছু বাঁচাইতে পারো বা না পারো, এই ফটো এখন বাঁচাইতে লাগবো। ফটো এখন না বাঁচাইলে, ফটো এখন জ্বলি গেলে তোমার এর এগেনস্টে পানিশমেন্ট হইব, এর এগেনস্টে অ্যাকশন ল হইব। এরকম কয়েকটা ঘটনা ঘটিছে নর্থ কোরিয়াত, আপনারা নেটো কাটাকাটি করলে এগুলা ভাইবা। রুল নাম্বার 10, বডি ল্যাঙ্গুয়েজ ব্যাড মিন্স ইউ আর ডেড। কিম জং উনের ডিফেন্স মিনিস্টার হিয়ন ইয়ং চুল যেন কিনা কিম জং উনের খুব বিশ্বাস এবং খুব ইম্পর্টেন্ট এবং খুব গরিব মানুষ আসলা। বাট একদিন কিম জং উনের এক মিটিংও নর্থ কোরিয়ার ডিফেন্স মিনিস্টারের গুম আই গেছিল, যার কারণে সাউথ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সির রিপোর্ট অনুযায়ী 30 এপ্রিল 2015 তারিখও কিম জং উনের উপরে ডিসলয়ালিটি দেখানোর কারণে 100-এর বেশি মানুষের সামনে অ্যান্টি এয়ারক্রাফট গান দিয়া মারা হয়ে গেছে। তো মরে লইল গিয়া যদি কিম জং উনে কিছু কইতরা তো তুমি ধ্যান দিয়ে শুনতে লাগবো, যদি তোমার গুম আইছে বা অন্য মানুষ কই যাও তে মনে করিও তোমার মরতে লাগবো। রুল নাম্বার 11, ইউ লাভ ইউ ডাই।
আমরা ইন্ডিয়াত যেরকম প্রত্যেক বছর 30 জানুয়ারি আওয়ার পরে প্রত্যেকটা স্কুলও গান্ধীজিকে স্মরণ করিয়া 2 মিনিটের নিরবতা পালন করা হয়, ঠিক তেমনি ওখানে নর্থ কোরিয়াত ওখানে সুপ্রিম লিডারের অনুসরণ করিয়া প্রত্যেক বছর দুঃখ প্রকাশ করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হইল গিয়া আমরা ইন্ডিয়াত শুধু 2 মিনিট নিরবতা পালন করা হয়, অর্থাৎ 2 মিনিট দুঃখ প্রকাশ করা হয়। কিন্তু সেখানে নর্থ কোরিয়াত 2 মিনিট নাই, 2 মিনিটের জায়গাত পুরা 10 দিন দুঃখ প্রকাশ করা হয়। এবং এই 10 দিন নর্থ কোরিয়ার কোনো মানুষে হাসিতে পারত না, জোরে কান্না করতে পারত না, শপিং করতে পারত না, অ্যালকোহল খাইতে পারত না। ইভেন এই 10 দিনের ভিতরে যদি কারোর বার্থডে থাকে তো সেলিব্রেট করতে পারত না। এবং আশ্চর্যের বিষয় হইল গিয়া যদি এই 10 দিনের ভিতরে কেউ মারা যায় তো 10 দিন পর্যন্ত বডির অন্তিম সংস্কার করা হইতো না। 10 দিন পর্যন্ত বডি গড়ে থাকবো এবং বডির অনুসরণ করে কেউ কান্না করতে পারতে না। কারণ এই 10 দিন শুধু ওখানে সুপ্রিম লিডার কিম ইল সাং এবং কিম জং ইল এই দুইজনকে অনুসরণ করে দুঃখ প্রকাশ করতে লাগবো। এই 10 দিন আদার্স কোনো দুঃখ বা আদার্স কোনো খুশি উদযাপন করতে পারতে না। রুল নাম্বার 12, এন্ট্রি ইজ ব্যান। আমরা ইন্ডিয়ার ক্যাপিটাল সিটি হইল গিয়া দিল্লি, ঠিক তেমনি নর্থ কোরিয়ার ক্যাপিটাল সিটি হইল গিয়া পিয়ংয়াং। আমরা ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থাকিয়া যে কোনো মানুষ যে কোনো সময় যদি চাই দিল্লিত যাইতো তে যাইতে পারবো, তার লাগে কোনো স্পেশাল পারমিশনের প্রয়োজন পড়তো না। কিন্তু নর্থ কোরিয়ার পিয়ংয়াং সিটিত নর্থ কোরিয়ার যে কোনো আম মানুষ গিয়ে এন্ট্রি করতে পারতো না। এখানে যাইতে হইলে স্পেশাল একটা পারমিশনের প্রয়োজন পড়বো, যে পারমিশন দেখাইয়া তুমি এখানে হামাইতে লাগবো, বা এখানে থাকতে হইলে একটা স্পেশাল পারমিশনের প্রয়োজন পড়বো। এখানে আম মানুষ গরিব মানুষ যে কোনো কেউ গিয়ে হামাইতে পারতো না। কারণ নর্থ কোরিয়ার যে ডিক্টেটর কিম জং উন টাইন সাইন তান দারো, অর্থাৎ টাইন তখন পিয়ংয়াং সিটিত, এবং পিয়ংয়াং সিটিত সবসময় এলিট ক্লাসের মানুষ থাকতা, এখানে এলিট ক্লাস মানুষ আইতে যাইতা, এখানে আম মানুষ গরিব মানুষ কেউ গিয়ে হামাইতে পারতো না। যার কারণে এখানে থাকতে হইলেও পারমিশনের প্রয়োজন পড়ে এবং এখানে যাইতে হইলেও পারমিশনের প্রয়োজন পড়ে। এবং এখানে গিয়ে যদি ধরা খাও বিনা পারমিশনে তো তোমার জেল খাটতে লাগবো বা তোমার অন্য শাস্তিও হইতে পারে। রুল নাম্বার 13, এক্সিট ইজ ব্যান। আমরা ইন্ডিয়ার যে কোনো মানুষ যদি চায় বাইরে কোনো দেশে গিয়ে পড়াশোনা করতো বা ওখানে থাকতো বা গড়িয়া দেখতো যে কোনো কিছু করতো তে কিন্তু এই পারমিশন লয়ে যাইতে পারবো। কিন্তু নর্থ কোরিয়াতে এটা পসিবল নাই। নর্থ কোরিয়ার যদি কারো জন্ম হয়েছে তো এই ওখানে তাকেও মরতা, এখান থেকে অন্য কোনো দেশে যাওয়ার কোনো চান্সও নাই। যদি যাওয়াত লাগুন তে লুকাইয়া যাইতা, বাগিয়ে যাইতা, কিন্তু বাগিয়ে যাওয়াত লাগিয়া যদি যাইতে পারেন না আর ধরা হলেন তে 3 জেনারেশন রুল লাগাইয়া ওখানে সরকারে তান পুরা 3 জেনারেশনটে জেলও ভরিয়ে রাখি দিব। এত বেশি রিস্ক কিন্তু নর্থ কোরিয়া থাকিয়া বাগিয়ে আওয়া। এরপরেও অনেক মানুষ অত কঠিন রিস্ক লইয়াও বাগিয়ে আইতে সক্ষম হয়েছেন। এখন পর্যন্ত টোটাল 30,000-এর ঊর্ধ্বে মানুষ নর্থ কোরিয়া থেকে বাগিয়া অন্যান্য দেশে আইছেন। রুল নাম্বার 14, ট্রিপলেটস আর নট ইয়ার্স। নর্থ কোরিয়ার যদি কোনো ফ্যামিলির 3টা হরুতা একলগে জন্ম লয় তাইলে এরারে লাখি ধরিয়ে নেওয়া হয়, এবং জন্ম লওয়ার পরেও নর্থ কোরিয়ান সরকার দ্বারা এরারে মা বাবার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়ে যায়, অর্থাৎ জন্মর পরে মা বাবার কাছ থেকে আলাগ করা হয়ে যায়। এবং আলাগ করিয়া নর্থ কোরিয়ার ক্যাপিটাল সিটি পিয়ংয়াং ওখানে স্টেট ওন অরফানেক্স রাখিয়া বড় করা হয়। 4 বছর পর্যন্ত এরারে ওখানে ফালা হয়। এবং এই ট্রিপলেটসের মা বাপরে নর্থ কোরিয়ার ক্যাপিটাল সিটি পিয়ংয়াং নিয়ে অ্যাওয়ার্ড দেওয়া হয়, গিফট দেওয়া হয় বা এরারে উৎসাহিত করা হয়। তবে এর সাইলেন্ট একটা সাইট আছে যেটা হইল গিয়া নর্থ কোরিয়ার বর্তমান লিডার কিম জং উনের বাবা কিম জং ইল তাই একটা জিনিস ডরাইতা যে যদি কিম ফ্যামিলি থেকে কেউ রাজত্ব ছিনাইয়া নে তে একটা ট্রিপলেটস হইব, যার কারণে ট্রিপলেটস কোনোখানে জন্ম লইলে লগে লগে এরারে সরকারের মানুষ দ্বারা নেওয়া হয়ে যায়। এবং ওখানে নিয়ে 4 বছর পর্যন্ত এরা ওটাও বোঝানি হয় যে কিম ফ্যামিলিও সব কিছু কিম ফ্যামিলির অর্ডার মানিয়ে চলতে লাগবো, কিম ফ্যামিলির ফলো করতে লাগবো, কিম ফ্যামিলির রুলস মানতে লাগবো। এবং 4 বছর পরে এর মুড এর মাইন্ডসেট সব কিছু চেঞ্জ করার পরে এর মা বাবার কাছে ফিরে দেওয়া হয়। কিন্তু এটারে সমাজের মানুষের খোয়া হয় যে ট্রিপলেটস হইলে এর লাকি ধরিয়ে নেওয়া হয়, বাট সাইলেন্ট দিকটা সকলে জানে না। রুল নাম্বার 15, দ্য ডার্ক নাইটস অফ কোরিয়া। যদি আপনি আর্থর নাইট টাইমের স্যাটেলাইট ইমেজ দেখুন তো দেখবা প্রত্যেকটা দেশ লাইটের কারণে চমকিয়া উঠিছে, প্রত্যেকটা দেশের লাইট জ্বলে। যেমন এটা হইল গিয়ে আমরা ইন্ডিয়া, পুরা ইন্ডিয়া লাইটের কারণে চমকিয়া উঠিছে। এবং এটা হইল গিয়া সাউথ কোরিয়া, সাউথ কোরিয়াও পুরা সাউথ কোরিয়া লাইটের কারণে চমকিয়া উঠিছে। বাট ঠিক সাউথ কোরিয়ার দ্বারা নর্থ কোরিয়া পুরোটা আন্দারে দেখা যায়, শুধু এই জায়গাটা লাইট জ্বলে। এবং এই যে জায়গাত লাইট জ্বলে এই জায়গাটা হইল গিয়া পিয়ংয়াং, অর্থাৎ নর্থ কোরিয়ার ক্যাপিটাল সিটি। নর্থ কোরিয়ার ইকোনমিক কন্ডিশন খারাপ হওয়ার কারণে নর্থ কোরিয়ার মানুষে ইলেকট্রিসিটি ইউজ করতে পারে না। অনেক জায়গাত তো পুরা দিনে আধা ঘন্টা কারেন্ট হয়, অনেক জায়গাত কয়েকদিন পরে পরে কারেন্ট হয়, অনেক জায়গাত মাসও একবার কারেন্ট হয়, অনেক জায়গাত কয়েক মাসে একবার কারেন্ট হয়। যার কারণে নর্থ কোরিয়া আন্দার নর্থ কোরিয়ার মানুষে রাইট লাইট ইউজ করতে পারেন না, এবং রাইট লাইট ইউজ করা মানা। শুধু
এলিট ক্লাসের মানুষ যারা পিয়ংইয়াং তখন এরা লাইট ইউজ করতে পারবো এবং যার কারণেও নর্থ কোরিয়ার এই পিয়ংইয়াং সিটিটা ধরে আলোকিত দেখা যায়, বাদ বাকি পুরা নর্থ কোরিয়া আন্দাজ দেখা যায়। এটা শুধু নর্থ কোরিয়াত ইম্পোর্ট এক্সপোর্ট ওভার রেস্ট্রিকশন হওয়ার কারণে বা নর্থ কোরিয়া গ্লোবাল ইকোনমির হিস্সা নেওয়ার কারণে বা অন্যান্য দেশের লগে ট্রেডিং সম্পর্ক না থাকার কারণে দেশের এই অবস্থা হয়েছে। এবং এরকম কড়া রুল থাকলে আরো কয়েকদিনে নর্থ কোরিয়ার আরো কন্ডিশন খারাপ হইতে পারে। রুল নাম্বার 16, ব্যান অন ওয়েস্টার্ন। নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া আলাগ হওয়ার পরে নর্থ কোরিয়ার সাথ দিছে ইউএসএসআর এবং সাউথ কোরিয়ার সাথ দিছে আমেরিকায়। তো সাউথ কোরিয়াত ওয়েস্টার্ন কালচার ফলো করা হয়, বাট নর্থ কোরিয়া ঠিক অপোজিট হওয়ার কারণে নর্থ কোরিয়ার সরকারে ওয়েস্টার্ন কালচার ফলো করে না, যার কারণে নর্থ কোরিয়াত আপনি শর্ট স্কার্টস, লেদার কোট বা কিম জং উনের মতো বড় বড় ফাওয়ালা প্যান্ট, ওয়েস্টার্ন স্টাইলের পার্স বা ব্যাগ ইউজ করতে পারতে নাই, চুল কালার করতে পারতে নাই, চুল অতিরিক্ত লম্বা করতে পারতে না, যে চুল কোমরের নিচে পর্যন্ত যায়, চুল কাটতে লাগবো শুধু 28টা স্টাইলের মাঝে যে কোনো এক স্টাইলে, আদার্স কোনো স্টাইল কপি করতে পারতে নাই, বা হিল জুতা লাগাইতে পারতে নাই, নাইকি, এডিডাস, পুমা বা এরকম আরো নানান ব্র্যান্ডের কাপড় বা জুতা ইউজ করতে পারতে নাই, জিন্স লাগাইতে পারতে নাই। এবং তুমি যদি এই নিষেধ না মানিয়া ইউজ করো তাইলে তোমার ধরা পড়তে লাগবো, কারণ এখানে স্পেশাল পুলিশ আছেন যারা ফ্যাশন পুলিশ হওয়া হয়, এরা সময় সময় চেক করে যে কেউ জিন্স লাগাইছে নি, কেউ শর্ট স্কার্টস লাগাইছে নি, বা কেউ চুলো কালার করছে নি, এরকম যেগুলো রুলের উল্টা আছে এগুলা কেউ করছে নি। যদি এরকম কাউরে মিলে তাইলে এর এগেনস্টে শাস্তি দেওয়া হয়। তো এই ইমেজ আপনাদের যে পার্সটা দেখরা, এই পার্সটা হইল গিয়া ডিওর ব্র্যান্ডের পার্স এবং এই পার্সটা হইল কিম জং উনের ওয়াইফ রি সোলজুর পার্স। তো তাই এই পার্সটা ইউজ করেন এবং এরকম আরো অন্যান্য পার্টস বা অন্যান্য ব্র্যান্ডের পার্টস বা অন্যান্য ব্র্যান্ডের অন্যান্য সামান পাওয়া যায় নর্থ কোরিয়া ক্যাপিটাল সিটি পিয়ংইয়াংর ডিসং ডিপার্টমেন্ট স্টোরও। এই স্টোরও এডিডাস, পুমা, নাইকি বা রোলেক্স, ডিওর বা আদার্স ব্র্যান্ডের জিনিস মিলে, বাট এগুলা ইউজ করার অধিকার শুধু ওখানে নর্থ কোরিয়ার পিয়ংইয়াং সিটির তাকরা এলিট ক্লাসের মানুষের আছে, শুধু এলিট ক্লাসের মানুষ এগুলো ইউজ করতে পারবো, আদার্স কোনো গরিব মানুষ এগুলো ইউজ করতে পারতো না। এমনকি নর্থ কোরিয়ার বর্তমান লিডার কিম জং উনের ওয়াইফ রি সোলজুও ব্র্যান্ডেড জিনিসের শৌখিন, তাই ব্র্যান্ডেড জিনিস লাগাইন, এমন তোমার পার্স, কাপড় বা জুতা যেগুলো জিনিস ইউজ করেন সব ব্র্যান্ডেড থাকে। তো মোট কথা হইল গিয়া যদি তোমার টাকা থাকে, যদি তুমি ধনী হও, এলিট ক্লাসের হও, তাইলে তুমি এগুলো জিনিস ইউজ করতে পারবা। আর যদি তুমি গরিব ফ্যামিলিতে কি হও, গরিব হও, তাইলে তুমি এগুলো ইউজ করতে পারতে না। যদি ইউজ করো তাইলে ওখানে ফ্যাশন পুলিশে তোমার দরিয়া জেলো বরিয়ে রাখি দিব। তো এই ভিডিওতে আমরা নর্থ কোরিয়ার কয়েকটা আনুকা রুলের মাঝে 16টা রুল সম্পর্কে আপনাদের কইছি, আরো অনেক রুল রয়েছে, বাট ওখান থেকে বাঁচিয়ে ইম্পর্টেন্ট রুলগুলো আপনাদের লগে শেয়ার করছি। যদি ভিডিও ভালো লাগে থাকে তাইলে ভিডিও শেয়ার করিয়া অন্যরা দেখার সুযোগ করিয়া দেন এবং লাইক করিয়া আমরা সহযোগিতা করেন, কারণ আপনাদের এক একটা লাইক আমরা এক একটা ভিডিও বানাইতে উৎসাহিত করে। ধন্যবাদ। আজকের মতো ভিডিও শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখা হইব। আসসালামু আলাইকুম, জয় হিন্দ।